বল 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 বল, এমনি ধর। স্যার আমি দিতে আর ধরস না। স্যার শোনেন। এই কি করো? এই তুমি মসজিদে যাও না? কি জিনিসটা রে। আগামী মাসে বিয়ার ব্যবস্থা করুন। যা ভিতরে যা। আগামী মাসে বিয়ের ব্যবস্থা ঠিকই করবা, আমি এ বাড়িতে থাকবো না, বইলা দিলাম আগে। বিয়ে আমি করবো না করবো না করবো না বইলা নিলাম। আরে ছোট ভাই, দেন না ভাবি, খুব তৃষ্ণা পেয়েছে ভাবি। ভাবি তুমি এমন করতেছো কেন? ভাইয়া, কতদিন বলছি যে কিছু খায়া জুড়িতে ফালাইবা, এখানে ওইখানে ফালাই থুয়ে দেয়। কাজ করতে করতে আমার জীবনটাই শেষ। দেখছো, কাজের কোনো গুছ নেই। কি জিনিসটা রে। ইস, দেখলে জানি কেমন লাগে, শরীরটা গরম হয়ে গেছে রে। ভাইয়া তুমি এনে করে দিলি গা। হ্যাঁ আজান দিতেছি মসজিদে যাবি, এনে খারাপ কি দেওয়া? আমার মাথাটা অনেক ঘুরাইতেছে ভাইয়া, এই জন্য দরজাটা ধুইরা খুইলে আর লাগাইতেও পারতেছি না, বাড়িতে পারতেছি না, একটু বসাই দাও না ভাইয়া। তোর মাথা ঘুরে যদি সবাই পাবি নাহলে রুমে যাবি গা। আমি হাঁটতে পারতেছি না, কাজ দিতে পারতেছি না, আস্তে আস্তে ভাইয়া। দাও না ভাইয়া, বসাই দাও ভাইয়া। মসজিদে যেতে পারবি? ভাইয়া আমার অবস্থা যেরকম, আমার মনে হয় না আমি মসজিদে যাইতে পারবো ভাইয়া। আচ্ছা ঘরে নামাজটা করে লো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি ঝাড়ু দেশ, ময়লা পিড়ে রইছে, বইয়া ঝাড়ু দে, নিচে ঝাড়ু দে, দে। দিতেছি স্যার। আরে এমনি ঝাড়ু দেয়, নিচে ঝাড়ু দে, হ্যাঁ এমনি নিচে ঝাড়ু দে, দে। স্যার শোনেন। নে সরছি, একটু বইসা দেস না, সুন্দর করে ঘরটা ঝাড়ু দে যাতে ঘরে ময়লা না থাকে। দিতেছি স্যার। শোন, আসলে এই যে এখানে এখানে আয়, এখানে আয়, আমি দেখাই। ধর ধর, স্যার এখানে। আমি পারবো স্যার। তুই পারবি না, আমি তোর দেখাই দিই, এই ঝাড়ু দেওয়ার অভ্যাস আমার আছে। বল 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 বল, এমনি ধর। স্যার আমি দিতেছি। আর ধরস না। স্যার শোনেন। এই কি করো? এই তুমি মসজিদে যাও না? হ্যাঁ ভাবি, আসলে মাথাটা প্রচন্ড ঘুরাইতেছিল তো এই জন্য বসছি। ম্যাডাম। বসে দেখতেছি না, ঝাড়ু দিতে পারতেছি না, একটু দেখাই দিতেছিলাম বাসায় নামাজ পড়ো পারি। ম্যাডাম আমি যখনই কাজ করি আপনার দেওয়ার আমার পিছে পিছে আসে, জড়ায় ধরে। তুমি এ কথা আগে কেন বললো না আমার কাছে? ম্যাডাম ভয়ে বলিনি, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আমরা গরিব মানুষ। আচ্ছা তুমি কাজ করো, আমি দেখতেছি। এই কই তুমি? তুমি এইখানে? কি হয়েছে এমন করো কে? আরে দাঁড়াও, কথা বললে তো কোনো কিছু বিশ্বাসই করো না তুমি। ঘরে যে এত দামড়া একটা ভাই, বিয়ে শাদী করেন লাগে না? না আব্বা তো করাতে চাইতেছে না, ওই করবো না, আমি কি করুম? করবো না? ও করবো কেন? মেয়েদের পিছনে পিছনে ঘুরবো। এই কথা ভালো করে কইও। কি ভালো করে বলবো? হ্যাঁ আজকে কি বলবো বলতে আমার লজ্জা লাগতেছে। কাজের মেয়ের সাথে ও কাজের মেয়ের পিছনে পিছনে ঘুরে, কাজের মেয়ে আমার কাছে কমপ্লেইন দেয়। তোমার মাথা ঠিক আছে? ও আমার ভাই, ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেটা তো আমিও দেখি। আজকে আমি ঢুকতেছি তখন দেখি এরকম জড়ায় ধরছে কাজের মেরে। জিজ্ঞাসা করছি, তারপর আমার বলে কি জানো, বলে ময়লা দেখাই দিতেছি। তো মনে দেখা দিতেছে। কাজের মেয়ের ঘাড় উপরে ওটা ময়লা দেখাই দেয়। তোমার ইমানটা না ঠিক করো, বুঝছো? তোমার ইমানটাই নষ্ট। আমার ইভেন নষ্ট না,
যেদিন বড় ধরনের একটা ঘটনা ঘটাবে না সেদিন বুঝতে পারবা তুমি। যত সব। বেশি কথা কয়। কথাটা আপনার শেয়ার করতে হইব। আসলে একটা দুর্ঘটনা হয়ে গেলে শোন, ভয় না, ব ভিতরে একটু কাজ আছে। আমি তো বসতে বলছি তোরে, বস। অসুস্থ? শরীর একটু কেমন কেমন লাগতেছে। 12 মাসই তো শরীর হয়ে যাবে। বয়স তার কম হয় নাই, আর কয়দিন পরে আমার চেয়ে বুড়া দেওয়া যাবো তোরে। বিয়ে শাদি করতে হবো না? আমি বিয়ে করবো না, বলছি না বিয়ের সাথে আমার ভালো লাগে না। বিয়ে শাদি ভালো লাগে না? না, আমি এমনি ভালো আছি। আর আমার বিয়ের বয়স হয়েছে নাকি? কইলাম যে কয়দিন যে আমার লগে ব্যবসাটা একটু দেখাশোনা কর, তাও দাস না। করবো বা একটু বড়ই। তুই বড় আস না এখন তুই? দামরার পুঁতে কয় কি ওইগুলো অন্তরে বড় হয় নাই। এই আগামী মাসে বিয়ার ব্যবস্থা করুন, যা ভিতরে যা। আগামী মাসে বিয়ের ব্যবস্থা ঠিকই করবা, আমি এবারে থাকবো না, বইলা দিলাম আগে। বিয়ে আমি করবো না করবো না করবো না বইলা নিলাম। বিয়ের ব্যবস্থা করবা, আমার হারাইবা। এটা কি পোলা না মাইয়া, আমি তা কিচ্ছুই বুঝতেছি না। ওরা লিয়ে তো আমি কনফিউজ। আব্বা, আব্বা, এ অন্ধ, চোখ কি পকেটে? বইয়ের ঘরের তো বেরোলে আর চোখকে কিচ্ছু দাও না। আব্বা ভাগ কথা কইও না। তাও কথা কেন সারাদিনে তাচলের নিচে ঢিকে থাকস? আর কথা কইতে দিবা? এই যে ব্যবসার হেলতে যে ঢুকোস, এরপর তোর আর খুঁজে পাই না আমি। জহানি ডাক দিকে এই বউ কি তরই আছে না আর কে আছে? হ্যাঁ, ক তুমি কথা কও কেন কেন? সারাক্ষণ এরম বউর আসলে নিচে নিচে ঘুরিস না। মায়ের আমি কোন ছোট আছি? ছোট আছে মধু, হ্যাঁ বনফুলের মিষ্টি, সারাদিন হোকার পিছিয়ে পিছিয়ে করুন লাগে বউয়ের। তুমি না আমার বাপ? চপ এত কথা কোকে? বেদব, কি কবি ক? ছোটের বিয়ে করে দাও। আরে কপাল রে, বিয়ে তুই করবো না? তুই করবি আরেকটা? ওরে করাই দাও। তুই তো বিয়া করবো না। এই যে অহনও জিগাইছি, বাইরের থেকে আইলো, জিগাইলাম কয় না আমি বিয়া শাদি করবো না। বিয়ার কথা কইবা আমি বাড়ি করছি না, যাবো গা। তুমি বউ হুম, কালকে দেখছে কাজের মেয়ের জড়াই ধরছে। আর আমি সেদিনকে দেখছি বাইরেতে ঢুকতেছি, এ দাঁড়ায় আমার বউয়ের কাজ করতেছে, এমনি চাইছে জিবরে বাইর করতেছে কুত্তার মতো। এটা কি? এটা কি? এটা হাত? কি করে এটা? দা একের একটা তুমি এমনি কানের নিচে ভয়রা বানাই দেবো। আব্বা আমার কথা বিশ্বাস করো, আমি তোমার বউর কথা- আচ্ছা, তো নামাজ পড়ে ছাড়া আমার ডাইনে বাই ঠিক মতো তাকায় না, পশ্চিম কোনটা হনো কইতে পারে না, তুমি ওইটার দিকে তাকায়। ডাইনি ভাবে তাকায় না, জায়গা মতো ঠিকই তাকায়। তুই তাকাস, তুই তাকাস। তোমার বউ মিথ্যা কথা হইতেছে, আমি মিথ্যা কথা হইতেছি, কাজের মেয়ে মিথ্যা কথা হইতেছে। তুমি একটা ব্যবস্থা করো, না দেখো বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যাবো গা। যা, কি কয় এগুলি বলো? আমারও কেমন যেন একটু সন্দেহ লাগে। ওই দিন আমিও বাইরে যেতেছি, দেখি যে ওয়াশরুমের দিকে এরকম ঝুঁকতে আছে, কিন্তু জিনিসটা খেয়াল করলাম না। আর আমরা তার চরিত্র এত খারাপ। দেখি প্রায় রাত্রে বলে কাজের মেয়ের ঘরে ঢুকে। আজকে ওরা দেবো, আজকে ঘুমাবো না। হ্যাঁ বৌমা, আমার একটু চা দিও তো। কাজ করতে করতে আমার জীবনটাই পুরো শেষ। আরে ছোট ভাই, তুমি এখানে? আসলে হয়েছে কি ভাবি, এই যে পানি খেতে আসছিলাম, আপনি এগুলো পরিষ্কার করতেছেন ভাবি, দেখছেন আপনার হাতটা কি কালো হয়ে গেছে, ইস রংটা কেমন কি চেঞ্জ হয়ে যেতেছে। আরে এখানে দাঁড়াও না।
তুমি পানি খাবে, রুমেই তো পানি ছিল। আমি আপনারা খুঁজলাম ভাবি, পাইলাম না, তো চিন্তা করলাম ভাবির কাছে সবসময় চাই, ভাবি দেন না ভাবি একটু, ভাবি দেন একটু। তুমি আমাকে ডাক দিয়ে বললেই তো পারতে যে ভাবি আমার এক গ্লাস পানি দেন। না আপনি কাজ করতেছেন এই জন্য ভাবি, দেন না ভাবি, খুব তৃষ্ণা পেয়েছে ভাবি। ভাবি তুমি এমন করতেছো কেন? কেমন করছি ভাবি, দেন না ভাবি। তুমি রুমে যাও, আমি নিয়ে আসতেছি। আব্বা কয়টা বাজে রাত্র? তুমি এখন বসে রয়েছো, ঘুমাও না? ঘুমাই না, তুই বাসায় নাই, এত রাইতে তুই করতে গেলি? আমি তো টাকা গেছিলাম, টাকা দিতে দেরি হয়ে গেছে, গাড়ি পাই না, হাইটে হাইটে আইছি। টাকা দা মানে মতি মিয়া টাকা দেয় নাই? না, পর্যন্ত অপেক্ষা করতে দেরি হয়ে গেল, গাড়ি পাই না, হাইটে হাইটে আইছি। ঘটনাটা কি? হ্যাঁ, টাকা লই এরকম কাজটামি করে যায়? আর শুধু ব্যবসা করা যাবে না, খুব খাচ্চর লোক। আব্বা রাত যাইকো না, শরীর খারাপ করো, যাও শুয়ে পড়ো। তোর ভাই আছে বড়টা? দেখি না তান্ত্রিক। ওগুলো তো অনেক রাইতে আহে। আচ্ছা আচ্ছা শুয়ে থাকো। আচ্ছা আচ্ছা। ভাইয়া ও আমার জোর করে টাইনে নিয়ে আসছে ঘরের থেকে ভাইয়া, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। বিশ্বাসে সত্যি ও আমার জোর করে আনছে এই জায়গায় টাইনা, আমি ঘরে শুয়েছিলাম। দেখছি আমাকে মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকম করুম না ভাই, আমার মাফ করে দাও ভাইয়া, আমার মাফ করে দাও। আব্বা আব্বার ডাইকো কেন ভাইয়া, আব্বার ডাইকো না আব্বা ভাই, আমার মাফ করে দাও, আব্বার ডাইকো না। কি রে ওদের বলেছে কি কিছে এই ওদের বলেছিস কি? নামাজ পড়ে নেই আজকে, এটার লেগে না? নামাজে যাস নাই? পড়ছি এসারা নামাজ। পড়ছস? ওদের বলেছিস কে? ভাই আমার ভুল বুঝতেছে, ওই যে ওই ফকিন্নির বাচ্চা আমার আবার ঘরের থেকে টাইনা নিয়ে ওর লোক আমার শোয়াইছে, জোর করে নিয়েছে আমারে। কিসে? ওই যে ফকিন্নির বাচ্চা আমার ঘরের থেকে জোর করে টাইনা নিয়েছে আমারে, আমরা জড়াই ধরছে। কমু আমি আসলে ওর বাই করে দাও আব্বা, বাসার থেকে বাই করে দাও, ওর চরিত্র ভালো না আব্বা। ফাইট করে দেওয়া উচিত, ঠিক না? ও, আব্বা। চরিত্র খারাপ। আমি সব দেখছি তুমি ভুল দেখছো ভাইয়া। ভিতরে তো গাইছে দেখছে যে কাজের মেয়েটা এলা শুয়ে রয়েছে না, পাশও করা মানসিক ধরনের কাজ করে না। বিশ্বাস করো আব্বা, আমি কি ওই ধরনের ছেলে তোমার বলো আব্বা? তুমি ওই ধরনের ছেলে না, তুমি কোন ধরনের, তুমি কোন ধরনের ছেলে? হ্যাঁ, কি কম লজ্জার কথা। মানস রবিনের বললো এরকম করে কাজ করতে রইলে শরীর ঘেঁষা যায়, একটা ভাবি এক গ্লাস পানি দাও, কাজ করতে থাকে যায় এরকম মুখি ঝুঁকি দেয়। আমি দুদিন আমার চোখে দেখছি, আমি মনে করছি অন্য কোনো কিছু, আমি যেগুলো চিন্তাই করি নাই। রবিনের বউ কইছে পরে আমার মাথায় একটু ঢুকছে, কালকে রবিন আমারে কইছে আব্বা তোমার পোলার বিয়া করায় দাও। বিয়ার কথা কইলে বিয়ার কথা কই শরীয়ত মতো বিয়া করায় দেবো, জায়েজ মতো, ওইটাও চলে না। হ্যাঁ, এইটা কে? কাজের মেয়ের সাথে ছি 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 ছি, আমার আল্লাহ আমার মৃত্যু দিল না কে? কাজের মেয়ে আমি বিয়ে শাদী করবো না। কাজের মেয়েটা যদি স্পর্শ করতে পারে আর গায়ের উপর উঠতে যেতে পারে তাহলে বিয়ে করতে সমস্যা কি? ও আমার জোর করে টাইনা ওর উপর উঠাইছে। মাথা দিয়ে সারা কাজ খুলে না। তোর দেখলে মানুষ মনে করে কি যে তোর মতো ভদ্র, তোর মতো নমনীয় এই পৃথিবীতে আর কেউ নেই।
মানে তুই রাস্তা দিয়ে এমন ভাবে চলস মনে হয় জান্নাতের থেকে মাত্র দুনিয়াতে প্রবেশ করছিস। আব্বা আমার মাফ করে দাও আব্বা, কি মাপ করেন তোকে? আমি আর করবো না, আমার মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়স, এরপর দিয়ে যে এই ধরনের কাজগুলি করস, তো এই নামাজ পড়ে লাভ কি? শয়তানের ধোকায় পড়ছি ভাইয়া, আমি শয়তানের ধোকায় পড়ছি। নামাজ পড়লে তো মানুষ শয়তানের দোকায় পড়ে না। নামাজের সিজদার মধ্যে মানুষ আল্লাহরে দেখে, তুই তো ওরা দেখস, তুই তো সুন্দরী মেয়ে করে দেখস, তো নামাজই তো হয় না। কাম কর আব্বা, বাসাতে বের করে দাও। তোর জ্বালায় এই বাসায় মেয়েরা থাকতে পারবে না। কই যাবো আমি বাই করে দিলে? তোরা তো বাসায় রাখা নিরাপদ না। আব্বা আমার কি যাওয়ার জায়গা আছে? আব্বা আমার মাফ করে দাও, আল্লাহ বাঁচাইছে যে আমার একটা যুবতী মেয়ে দেয় না রে করে। আমার মাফ করে দাও আব্বা, হুম? আমার মাফ করে দাও। ওকে আমাকে আত্মীয় স্বজন, না, তুই যদি লোক খারাপ কাজ করতে জোর করে যদি প্রেগনেন্ট হইতে দায়ভার কে নিতে? তো গরিব মানুষ, কিছু টাকা দিয়ে দিলে হয়ে যেত। স্যার প্রতিদিন আমি ঘুমাই, রাতে সব সময় আমার কাছে আসে। বাইর করে দাও। চোখটা বড় বড় করে তাকাস কে? চোখটা খুলে ভালাম, চোখটা খুলে ভালাম, বড় বড় করে তাকাস কে? মাফ করে দাও। মানুষ রাস্তায় বেরিয়ে কি করবো যে হাজি সাহেবের ছেলে কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক। ছি ছি ছি, ছি, আল্লাহ। বাসাতে বের হয়ে যাও। যাও তুই বেড়ে যা। কই যাবো আমি? আমার যাওয়ার জায়গা নাই তো, তোমরা ছাড়া কি আছে আমার? এই বাসা তোর জন্য নিরাপদ না। স্যার টাকা লোভ দেখায়, টাকা দিবে। বিয়ার কথা কইলে বিয়া করস না, কাম কাজ করস না, ব্যবসা বাণিজ্য যাওস না, খালি মায়া লোকের পিছে পিছে ঘুরোস। এর লেগে তো আমি কই, প্রায় সময় আমার ওদিন মোতালেব মিয়া কইছে কাপড়ের পোলাটা গার্মেন্টসের সামনে খাড়া কি করে। এর স্যার স্যার আমি করব। বিয়ে করা দরকার। আমি বিয়া করব না, আমার বিয়ার বয়স হয় নাই। তোর বিয়ের বয়স হলে হারাম না, বিয়ের বয়স হলে দুনিয়ার খারাপ লোক। আমি ছোট বললাম আমার বিয়ের বয়স। পাইপটা ধুনো হয়ে গেছে গা, একটা জাকে পাকে আর একটা গাছে পাকে, তুই তো গাছ পাকা। ওই যে টিন সেট বাড়িটা আছে না, মাটি কাটা যায়, কি নাম ওর? হ্যাঁ ওই যে রমজান। রমজানের বউ, এরা তো ওই সুপারি গাছ আছে না, সুপারি গাছের ডাগলা দিয়ে তো টয়লেট করা। আর বউ মুততে বসে, ও আস্তে করে টয়লেটের ডিসিশন দিয়ে দেয়, অন্য কিছু করতেছে, পরে দিয়ে যাওয়া ঠিকই। না, সাপ দেখছি, সাপ ছিল, মিথ্যা কথা কয় না। রমজানের বউয়ের গর্তের মতো সাপ ঢুকছে। এত জায়গা তুইয়া রমজানের বউ মুততে বইছে, হনে গিয়া সাপ ঢুকছে। ও আব্বা। আর তুই ওইটি দেখতে গেছিস উক্তায়া যে সাপ কোন পর্যন্ত গেছে নাকি? ও আব্বা, হ্যাঁ? ও। আরে রাখাই যে কোন রে। ইয়ে ডাকবে। রবিন! বুঝলাম না, আবার মেজো বেড়ে ডাক। হ্যাঁ রবিন! কি হয়েছে আব্বা, এত রাতে ডাকো কে? লঞ্চতে নাই নাই নাই। তুমি জানো না তোমার টাকা ঘুমাইছি? কিছু ভাইয়া কাম করো, তবে নিয়ে না, জামা কাপড় চেঞ্জ কর, যা তুই জায়গাটি বিয়ে দিন তোমাকে। আমি বিয়া করব না, আমার বিয়া করব না। কিছু ভাই বুঝি না। অল্লবার বিয়ে দিব। ভাইয়া তুমি বাঁচাও, আমি মেয়ের বিয়া করব না। ভাইয়া তুমি কিছু কও ভাইয়া, আমার বিয়া করাই দেবো জোর করে ভাইয়া। তোমার পায়ে তুলছি, আমার জানি বিয়া না করাই ভাইয়া। তুই কি কইছিলি আমারে? হ্যাঁ? ওইটাই সত্য। তোর ভাই ওখানে বাইরে চাইছে, আয়া দেহার উঠতাছুন। তা মারো না, মারো, দুইটা মারো। আমি তো কইছি দাম তো মাইরা দিচ্ছি আমারে। ওই তুই অন্তরবি না, ওদের চাপ। এই সিরিয়াসলি করছে, যা তুমি জানো না ভাই, আমার বোর দিকে নজর দেবে। যা রেডি হবে, যা। যা। সিদ্ধান্ত এটাই। সুস্থ বিদায় দিবা। আমি বিয়ে করো। এই সর্বনাশটা করো না। রাস্তা দুইটা, একটা হলে হয় ওর বিয়া করবি, আর নাহলে বাড়ি ছাড়বি। সকালে কাজের বিষয়ে রেস্ট্রিক্টেড বিয়েটা অনেক। হ্যাঁ, আজকে বাসন করিস, সমস্যা নাই। যা। যা যাস না? ওঠ। 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 যা আমার রুমে চল। যা বন্ধ করে। ও জানাই দিব। তোর রুমে চল। সুপার না।